কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সেট থ্রিতে ডিসকাস করছি। আমাকে বলেছে কোনটা বেস্ট লুইস অ্যাসিড। দেখো BF3 কথা চিন্তা করো, সবার ক্ষেত্রেই বোরনটা হলো ইলেকট্রন ডেফিসিয়েন্ট, রাইট? BF3, BCl3, BBr3, এই তিনটের ক্ষেত্রেও বোরনটা হলো ডেফিসিয়েন্ট। কিন্তু এই ফ্লুরিনের যে লোন পেয়ার আছে, এই লোন পেয়ার দিয়ে বোরনে ব্যাক বন্ডিং করছে। এই ব্যাক বন্ডিংটার নেচারটা কি, যদি আমরা একটু নেচারটা দেখার চেষ্টা করি। এই নেচারটা হলো বোরনের 2p আর ফ্লুরিনের হলো 2p ব্যাক বন্ডিং। তার মানে এই ব্যাক বন্ডিংটা এফেক্টিভ, কারণ দুটো অরবিটাল সেম। কিন্তু যখন ক্লোরিনের সঙ্গে হচ্ছে ব্যাক বন্ডিংটা, তখন 2pর সঙ্গে 3p হচ্ছে। ব্রোমিনের সঙ্গে হচ্ছে তার চেয়ে বড়ো সাইজ, তার মানে এটা হলো 4pর সঙ্গে। তার মানে যেহেতু ব্যাক বন্ডিংটা কম হচ্ছে, তার মানে বোরনের ডেফিসিয়েন্সিটা ফিল আপ হতে পারছে না। কিন্তু যত ব্যাক বন্ডিং হবে বোরন ডেফিসিয়েন্সি ফিল আপ হবে, যেটা ফার্স্টেরটাই হয়েছে। তাই যদি আমরা দেখি BR3 সব থেকে বেশি লুইস অ্যাসিড, তারপর হলো BCl3, আর সবচেয়ে কম হলো BF3। এটা হলো লুইস অ্যাসিডিটি অর্ডার। তার মানে অপশান বি হলো আমার কাছে অ্যান্সার। পরেরটা বলেছে অ্যাম্ফোটারিক হাইড্রক্সাইড কোনটা, যেটা অ্যাসিড এবং বেস দুজনের সঙ্গে রিয়াকশান করে, যেটা হলো বেরিলিয়াম হাইড্রক্সাইড। ওটা হলো অ্যাম্ফোটারিক হাইড্রক্সাইড। কোশ্চেন নাম্বার 3 আমাকে বলেছে কোনটা ম্যাক্সিমাম বন্ড অ্যাঙ্গেল। দেখো এইটার অ্যান্সারটা হবে NO2+। তুমি বলবে কেন NO2+? দেখো N ডবল বন্ড তো এইটা, এখানে বন্ড অ্যাঙ্গেল 180 ডিগ্রি, মানে sp হাইব্রিডাইজড মানে বন্ড অ্যাঙ্গেল 180 ডিগ্রি, আর কোনো জায়গাতেই 180 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল নেই। তাই NO2+ হলো আমার কাছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4 আমাকে বলেছে অ্যাক্টিভেশন এনার্জি বার করা যাবে কোন ফর্মুলাটা দিয়ে। দেখো আমরা কি জানি, আরেনিয়াস ইকুয়েশন K = A × E⁻−EA/RT। দুদিকে ln নাও, ln K = ln A - EA/R, এটা হলো 1/T। তাহলে আমার গ্রাফটা হচ্ছে কার সঙ্গে, এইটার সঙ্গে, y = এইটার গ্রাফটা হচ্ছে x, এটা কি হচ্ছে c, এটা হলো -mx। তার মানে y = -mx + c। এই mটা হলো স্লোপ, যেটা হলো কি EA/R, রাইট কি না? এটা হলো স্লোপ। তার মানে স্লোপ থেকে অ্যাক্টিভেশন এনার্জিটা বার করা পসিবল এখানে। তাহলে গ্রাফটা কার কার করতে হবে, ln K আর 1/T এর গ্রাফ করতে হবে। ln K 1/T, অপশান সি। কোশ্চেন নাম্বার 5 দেখো যে কটা অক্সিডেশন নাম্বারে রয়েছে তাকে হাই থেকে লোতে লিখে নাও আগে। তো কপার 2+ থেকে কপার প্লাস আর কপার 0, এখানে একটা ইলেকট্রন গেন করেছে, এখানে একটা ইলেকট্রন গেন করেছে, আর এখানে দুটো ইলেকট্রন গেন করেছে। এবার ওভারঅল যদি দেখো তাহলে হলো 2E0, কপার 2+ থেকে কপার 0তে যাচ্ছে ওভারঅল এটা। ইন্ডিভিজুয়াল যদি দেখো একটা ইলেকট্রন চেঞ্জ, E0 কপার 2+ থেকে কপারে আসছে, আর একটা কী হচ্ছে, এটা একটা ইলেকট্রন চেঞ্জ। দেখো এখানে কোথায় যাচ্ছে, কপার প্লাস থেকে কপার 0তে যাচ্ছে, কপার প্লাস থেকে কপার 0তে যাচ্ছে, রাইট? এবার দেখো খেয়াল করে দেখো, কপার 2+ থেকে কপারটা হলো 0.337, তার মানে এই যে কপার 2+ থেকে কপার 0.337, রাইট? আচ্ছা কপার প্লাস থেকে কপার প্লাস 2+ থেকে কপার প্লাস, এইটা কত বলেছে, 0.513, রাইট? প্লাস E0 কপার প্লাস থেকে কপার 0। তাহলে এখান থেকে আমরা E0 কপার প্লাস থেকে কপার 0 এই ভ্যালুটা বার করতে পারি 0.52 ভোল্ট। ওকে, পরে কোশ্চেনে আসছি। পরে কোশ্চেন দেখো আমাকে কি দিয়েছে, আমাকে যেটা দিয়েছে P আর Q দুজনের ক্ষেত্রে প্রেসার দেওয়া আছে কত। তার মানে P প্রেসার হলো 80, প্রথমটা হলো 80, তারপর কিউ এর কত বলা আছে 60, তাদের মোল বলা আছে। তাহলে মোল ফ্র্যাকশন বার করতে পারি, XP, পি এর মোল ফ্র্যাকশন কত হবে, তার মোল ডিভাইডেড বাই টোটাল মোল। আর কিউ এরও মোল ফ্র্যাকশন বার করতে পারি আমরা, XQ, তার মোল কত দেওয়া আছে 2 মোল, প্রথমটা ছিল 3 মোল, তারপরটা দেওয়া আছে 2 মোল, 2 ডিভাইডেড বাই 3 + 2। তাহলে টোটাল প্রেসার কত হবে, XP × PP, XQ × PQ, এইটা হবে। তাহলে XP কত হচ্ছে দেখো 3 ডিভাইডেড বাই 3 + 2 ইন্টু টোটাল প্রেসার কত আছে 80, XQ কত হচ্ছে 2 ডিভাইডেড বাই 3 + 2, এটা টোটাল কত আছে 60,
এটা ক্যালকুলেট করলে দেখবে 72 পাচ্ছ অ্যান্সার। তার মানে 72 হলো অ্যান্সার, অপশান ডি। পরে কোশ্চেনে আসছি, কোশ্চেন নাম্বার 7। দেখো কোশ্চেন নাম্বার 7-এর একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে দেওয়া আছে কপার NH3 4 2+। তাহলে এখান থেকে কপার 2+টা বার কর নাও, কত হচ্ছে আর্গন 3d9, ঠিক আছে। তার 3d9 মানে নটা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8 9, তারপর S, তারপর P, এগুলো সব অ্যামোনিয়া দিয়ে দিলে তাহলে হাইব্রিডেশনটা কী হবে, একটা S 3টে P, তার মানে হাইব্রিডেশনটা হবে sp3, ঠিক আছে। কটা সিঙ্গেল ইলেকট্রনে একটা, তাহলে n = 1, তাই তো। তাহলে মিউ সমান হবে √n × n+2, ঠিক আছে। তাহলে কত হবে 1 × 1+2, তার মানে √3 bm বোর ম্যাগনেটিজম, তাহলে যেটা 1.732 bm, তার মানে অপশান এ। কোশ্চেন নাম্বার 8-এ আসছে, বলেছে হুইচ ওয়ান ইজ কোপ্লানার। দেখো কোপ্লানারের কন্ডিশানটা কি, কোপ্লানারের কন্ডিশানটা হলো কার্বনগুলো sp2 হাইব্রিডাইজড হতে হবে। তো দেখো একমাত্র অপশান এতেই রয়েছে, তুমি দেখো প্রতিটা কার্বনই দেখো sp2 হাইব্রিডাইজড, ইচ অ্যান্ড এভরি কার্বন, দেখো সব কার্বন যে কোনো জায়গায় যাও দেখো ডবল বন্ড আছে, আর ডবল বন্ড আছে মানেই এগুলো সবই হলো sp2 হাইব্রিডাইজড কার্বন, তার মানে অল sp2 হাইব্রিডাইজড কার্বন কোপ্লানার, যেটা হলো অপশান এ। কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9টা খেয়াল করে দেখো, বলেছে যে হাইড্রোজেনকে রিপ্লেস করবো ক্লোরিন দিয়ে, কতগুলো প্রোডাক্ট তৈরি হতে পারে, হাইড্রোজেন রিপ্লেস বাই ক্লোরিন। তাহলে কোন কোন পজিশনে থাকতে পারে একটু দেখে নিই, কোন কোন পজিশনে থাকতে পারে, ঠিক আছে। একটা হলো দেখো এইখানকার হাইড্রোজেনটা ক্লোরিন দিয়ে রিপ্লেস হতে পারে, এখানের হাইড্রোজেন হতে পারে, এখানের হাইড্রোজেন হতে পারে, এইখানের হাইড্রোজেন হতে পারে, তাহলে 1 1 1 1 মানে তো মোট 4টে জায়গা হবে, অপশান বি। পরের কোশ্চেন, অ্যালকিনের স্টেবিলিটি বলতে হবে, কার স্টেবিলিটি বেশি কার স্টেবিলিটি কম, ঠিক আছে। দেখো প্রথমে আমরা দেখবো আলফা হাইড্রোজেন। আচ্ছা প্রথমে স্ট্রাকচারগুলো এঁকে নিই। এটা হলো 1 বিউটিন, তারপরটা হলো সিস আর ট্রান্স, এটা হলো সিস সেম সাইডে থাকবে, আর এটা ট্রান্স মানে অপোজিট দিকে থাকবে CH3। এবার বলেছে এদের মধ্যে স্টেবিলিটিটাকে কম্পেয়ার করতে হবে, তাহলে প্রথম আমাকে দেখতে হবে আলফা হাইড্রোজেনের উপর। দেখো এই ডবল বন্ডের রেসপেক্টে প্রথম কার্বন হলো আলফা কার্বন, তার মানে এখানে আলফা হাইড্রোজেন হলো 2টো, আর এই ডবল বন্ডের রেসপেক্টে এই আলফা আলফা হাইড্রোজেন হলো 3টে 6টা, এটা ডবল বন্ডের রেসপেক্টে এটা আলফা আলফা হাইড্রোজেন হলো 6টা। তাহলে আলফা হাইড্রোজেন সব থেকে বেশি কোনটা, 1 2 3, যদি আমি 3টে নাম করে দিই, আলফা হাইড্রোজেন সব থেকে বেশি কোনটা হচ্ছে, দেখো 2 এবং 3-এর আলফা হাইড্রোজেন বেশি হচ্ছে 1-এর থেকে, তার মানে আলফা হাইড্রোজেন যত বেশি তত বেশি হাইপার কনজুগেশন এবং তত বেশি স্টেবল। সো আমরা বলতে পারি 2 এবং 3 হলো বেশি স্টেবল কম্পেয়ার টু 1, রাইট। নাও 2 এবং 3-এর মধ্যে চলে এসো, দুটো CH3 কাছাকাছি রয়েছে, তার মানে স্টেরিক এফেক্ট কাজ করছে, ঠিক আছে। এটা দেখো অপোজিটে রয়েছে, তার মানে লেস স্টেরিক, তার মানে যত কম স্টেরিক হবে তত বেশি স্টেবল হবে, তার মানে 3টা বেশি স্টেবল 2-এর থেকে, কারণ 3-এরটা স্টেরিক এফেক্ট কম হয়, তাই তো। তাহলে 3 2 1 মানে অপশান এ। পরে কোশ্চেনে আসছি, বলেছে কোনটা KOH-এর সঙ্গে ফাস্টেস্ট রিয়াকশান করবে এবং ঠিকঠাক করে রিয়াকশানটা করবে, তাই তো। এটা হলো অ্যাক্টিভেটেড নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান। দেখো নর্মালি ক্লোরোবেনজিন পার্সিয়াল ডবল বন্ড তৈরি করে, তাই রিয়াকশান করতে চাইবে না, তোমার এটা মনে হতেই পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এখানে 3টে NO2 গ্রুপ, এখানে 3টে NO2 গ্রুপ, এই যে OH- গিয়ে অ্যাটাক করবার সময় এই যে 3টে NO2 গ্রুপ কী করছে বলো তো, 3 দিক থেকে টেনে নিচ্ছে -R এফেক্ট দিয়ে, -R এফেক্ট 3 দিক থেকে -R এফেক্ট দিয়ে টেনে নিচ্ছে। তাই এইটা ভালো অ্যাক্টিভেটেড নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান করতে সাহায্য করবে, কারণ এই যে OH- গিয়ে অ্যাটাক করার পর এই NO2 গ্রুপ দেখো রেজোন্যান্স করতে হেল্প করবে, এই যে NO2 বন্ড, ঠিক আছে ভালো করে দেখাচ্ছি, দেখো NO2 বন্ডটা রেজোন্যান্স করতে হেল্প করবে, বুঝতে পারলে। আমি প্যারা পজিশানটা দিয়ে দেখাচ্ছি, বাকি পজিশানগুলো একই রকমভাবে হবে, ঠিক আছে। Cl এটা OH- গিয়ে এখানে অ্যাটাক করছে, এই বন্ডটা এখানে পড়ছে, এই বন্ডটা এখানে পড়ছে, এটা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো NO2 গ্রুপ কী করছে, অ্যাক্টিভেটেড নিউক্লিওফিলিক, নামটা ভালো করে বুঝবে, অ্যাক্টিভেটেড নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান করতে হেল্প করছে, তাহলে অপশান এ হলো অ্যান্সার। কোশ্চেন নাম্বার 12,
বলেছে কোনটা লুকাস টেস্ট ফার্স্ট টেস্ট দেবে। দেখো এটার অপশান হবে ডি। তার কারণটা দেখো, ডি এর স্ট্রাকচারটা যদি করো দেখতে পাবে এইটা হচ্ছে স্ট্রাকচার। এবং দেখো যদি এখান থেকে ওয়েজ গ্রুপটা বেরিয়ে যায়, তাহলে কী হবে, এখানে প্লাস চার্জ তৈরি হবে, মানে কার্বোক্যাটন তৈরি হবে। এই যে কার্বোক্যাটনটা রয়েছে, এই কার্বোক্যাটনে 3 দিক থেকে CH3 গ্রুপ পুশ করছে এবং পুশ করে কার্বোক্যাটনটা স্টেবল করছে, মানে 3 ডিগ্রি স্টেবল কার্বোক্যাটন তৈরি করছে। যেহেতু 3 ডিগ্রি স্টেবল কার্বোক্যাটন ফর্ম করছে, তাই জন্য লুকাস টেস্ট ফার্স্ট টেস্ট হবে, অপশান ডি। কারণ আমরা জানি যার কার্বোক্যাটন যত বেশি স্টেবল তার লুকাস টেস্ট তত ফাস্ট হয়। কোশ্চেন নাম্বার 13, KMnO4 দিলে কী হবে, CH2 CH3টা COOH হবে। তারপর ব্রোমিন আর FeBr3 দেওয়া আছে, দিলে কী হবে, এর মেটা পজিশনে বিআর আসবে, COOCH3। তারপর দেখো C+OH থাকবে। তারপরটা দেখো এই যে ইথানল আছে, ইথানলের সঙ্গে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড আছে বা H+ আছে, যা খুশি ধরো না কেন, একটা অ্যাসিড এবং অ্যালকোহল থাকলে এস্টার ফর্ম করে, তার মানে এটা বেরিয়ে যাবে, রাইট। তাহলে কী হবে, এটা বিআর, এটা C+O2H5, ঠিক আছে। তাহলে কোনটা হবে, অপশান ডি। পরে কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং গিভস কার্বিলামিন টেস্ট দেয় প্রাইমারি অ্যামিন। যেটা প্রাইমারি অ্যামিন সেটা কার্বিলামিন দেবে, সেটা অ্যারোমেটিক অ্যামিন হতে পারে, অ্যালিফেটিক অ্যামিনও হতে পারে। তার মানে এইটা দেখো প্রাইমারি অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন, যার মধ্যে নাইট্রোজেনের সঙ্গে 2টো হাইড্রোজেন গ্রুপ আছে, 1 ডিগ্রি অ্যামিন। তার মানে এইটা হবে অ্যান্সার, যেটা কার্বিলামিন টেস্ট দিয়ে, কার্বিলামিন টেস্টটা নিশ্চয়ই জানো তোমরা, CHCl3 আর অ্যালকোহলিক KOH দিতে হয়, তাই তো, দিলে এটা কী হয়, NC তৈরি হয়, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 15 লাস্ট কোশ্চেন। তো লাস্ট কোশ্চেনটা দেখো কী হবে, ফার্স্ট দেখো কী হবে, NaNO2 HCl দেওয়া হলে এটা হবে N2+ Cl-। তারপর NaCN দেওয়া আছে, তার মানে এটা হবে CN। তারপর হাইড্রোজেন নিকেল দেওয়া আছে, হাইড্রোজেন নিকেল থাকলে কী হবে, এটা CH2NH2 হবে, রাইট। তারপরে কী আছে, তারপর দেখো HNO2 দেওয়া আছে, HNO2 কী করে, এইটাকে OH করে দেয়, তাই তো। অ্যালিফেটিক ডাইজোনিয়াম সল্ট তৈরি করবে প্রথমে, কিন্তু অ্যালিফেটিকটা তো আনস্টেবল, কারণ অ্যারোমেটিক না, রিংয়ের সঙ্গে অ্যাটাচ নেই, কিন্তু রিংয়ের পর কার্বন, তারপর অ্যাটাচ আছে, তার মানে এটা আনস্টেবল, পরবর্তীকালে এটা OH গ্রুপ চলে আসবে, ক্লিয়ার। তো এমন ধরনের কোশ্চেন আমাদের কম্পিটিটিভ পরীক্ষা, নিট এবং JEE লেভেলে কোশ্চেন আমাদের প্রায় সময় দেয়, ভালো করে আমাদের প্র্যাকটিস করতে হবে, এমন ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষা থাকবে। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। পরে ভিডিওটার জন্য প্রস্তুত থেকো, সেট 4 নিয়ে পরে ভিডিও আলোচনা করব।